দেখো বাবা, তোমার আব্বা আমার অনেক পুরোনো বন্ধু, প্রায় দেখা সাক্ষাৎ হইলে পরে তোমার ব্যাপারে আমার কাছে রিকোয়েস্ট করতে একটা চাকরির জন্য, তাই তোমার আমি এখানে নিয়ে আসছি। তুমি আর যাই করো বাবা, আমার মান সম্মানটা কোনো সময় নষ্ট করো না। কারণ কি জানো, আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিন্তু মান সম্মান আছে। আর মান সম্মান চলে গেলে আমরা কিছুই থাকবো না। আঙ্কেল, আপনি তো আমাকে বেশ কিছুদিন ধরেই চিনেন, জানেন। আমাকে দেখে কখনো মনে হয়েছে যে আমার দ্বারা আপনার কখনো অসম্মান হবে কিংবা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে? আরে জানি বলেই তো তোমার এই ম্যাডামের কাছে নিয়ে আসছি। আমি যতদিন সুস্থ আছি ততদিন আমার দ্বারা কোনো মানুষ কেন, কোনো জীবেরও ক্ষতি হবে না। আমি তাহলে আজ আসি, কাল থেকে আসবো পড়াতে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আসি আঙ্কেল। থ্যাংক ইউ রাজাক ভাই, ছেলেটাকে আমার খুব ভালো মনে হচ্ছে। পড়ালেখাটা যদি ঠিকঠাক মতো করায় তাহলে তো কোনো কথাই নেই। ওকে তো বেতনের ব্যাপারে কোনো কথাই বললাম না। ব্যাচেলার মানুষ মেসে থাকে, ইয়াং ছেলে, 3 বেলা খাওয়া দাওয়া করবে। আপনি একটা বুঝে দিয়ে দেন না, বুঝে আপনি বলে দিয়ে দেন, সমস্যা হবে না। কয়েক মাস আগে দেখি কেমন পড়ায়, 10,000 করে দিয়ে দেয়, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, আপনি যা দিবেন তাই হবে। আমি আমি রাজি করে দেবো না, সমস্যা নেই। মা থানা কি করলো? কিছুই করবো না মা, ওর আব্বার খোঁজ জানে না, ওর আব্বারে খোঁজেই নাই। আমরা যদি বস্তার বস্তা টাকা দিতে পারতাম আমরা ঠিকই আব্বার খোঁজ পাইতাম। আমি এখন বুঝতে পারছি আব্বা স্বপ্নে কেন মানে বারবার কইতেছিল, মা তুই ভালো কিছু কর, বড় কিছু কর। আব্বা চাইতেছে আমি তার কোন বিচার করি। আব্বা মনে হয় আর নাই মা, আমার আব্বা আর নাই। আমি আমার আব্বার কোনে ঠিকই বিচার করবো, সামনে হোক আমি বিচার করবো, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো। মারে আমি আমি তোরে লেখাপড়া করামু কই, এত টাকা কই পামু? আমাকে হাতে যা টাকা আছে আর হয়তো 2-4 দিন চলতে পারো। আমি তো তোরে খাওয়ানি দিতে পারুম না, লেখাপড়া করামু কেমনে? ওই সাব্বিরের মায়ের কাছে কয়টা টাকা পাইতাম, যেটা পাইলেও আমরা কয়েকদিন চলতে পারতাম। আর সকালে একো বাড়িতে যায় দেখি তারা নাকি শহরে চলে গেছে। এই টাকার আশা তুমি ছাইড়া দাও মা, তুমি একটা কাম করো, এই বাড়ি ঘর জায়গা জমিন যা আছে তুমি বিক্রি করে দাও।